হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডিকে ম্যাথ একাডেমি। আজকে আমরা কমপ্লেক্স ইন্টিগ্রেশন নিয়ে আলোচনা করব। দেখো, তোমাদের বিটেকের যে ভিডিওগুলো আপলোড হচ্ছে, মানে বিটেক বা যেগুলো হায়ার ম্যাথমেটিক্সের টপিকগুলো যেগুলো আলোচনা হচ্ছে, বিশেষ করে এখন যেটা হচ্ছে কমপ্লেক্স ইন্টিগ্রেশনের ভিডিও বা বিটেকের ভিডিও বলতে পারো। বিটেকের ভিডিওগুলো আপলোড হচ্ছে মঙ্গল, বৃহস্পতি এবং শনি রাত্রি 8টা। আর যেগুলো ক্লাস এইচএস লেভেলের ডিপ্লোমা ম্যাথমেটিক্স লেভেলের অর্থাৎ ডিপ্লোমার ভিডিওগুলো, সেগুলো আপলোড হচ্ছে সোম, বুধ, শুক্র রাত্রি 8টা। অর্থাৎ বিটেক স্টুডেন্ট যারা আছো বা এমএসসির এমএসসির স্টুডেন্ট যারা আছো ম্যাথমেটিক্সের, তারা মঙ্গলবার, বৃহস্পতিবার আর শনিবার, মঙ্গল, বৃহস্পতি, শনি, এই 3টে দিন তোমরা ক্লাস করতে পারো রাত্রি 8টায়। আর যারা ডিপ্লোমা বা এইচএস সায়েন্সের স্টুডেন্ট আছো, তারা এই ক্লাসে এই চ্যানেলের ভিডিওগুলো তোমরা দেখতে পারো সোম, বুধ আর শুক্র, যেগুলো তোমাদের রিলেটেড ক্লাস আছে। চলো, আজকে আমরা কমপ্লেক্স ইন্টিগ্রেশন নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা কয়েকটা জিনিস জেনে নেব, সেটা হচ্ছে সিম্পল কার্ভ, এইটা একটা, ক্লোজড কার্ভ আর স্মুথ কার্ভ। দেখো, সিম্পল কার্ভ বলতে বোঝায় যেই কার্ভ কখনো নিজেকে ইন্টারসেক্ট করবে না, সিম্পল কার্ভ বলতে কি বোঝায় না, যেই কার্ভ কখনো ইন্টারসেক্ট করবে না। সিম্পল কার্ভ is a curve which never intersect itself, মানে নিজেকে, itself মানে নিজেকে। যেমন ধরো, এরকম একটা কার্ভ, সাপোজ ধরো ইলিপস যদি বলি, সে কখনো নিজেকে ইন্টারসেক্ট করবে না। কিন্তু যদি এরকম যদি বলি, এই কার্ভটা নিজেকে ইন্টারসেক্ট করছে, অর্থাৎ এটা সিম্পল কার্ভ, এটা সিম্পল কার্ভ নয়। ক্লোজড কার্ভ কাকে বলবো? দেখো, ক্লোজড কার্ভ মানে যার রাস্তাটা ক্লোজড। অ্যাকচুয়ালি ক্লোজড কার্ভ কখন বলবো না, একটা পয়েন্ট থেকে শুরু করে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখা গেল আবার সেই কার্ভটায়, সেই পয়েন্টটায় ফিরে এলাম। ঠিক আছে? অর্থাৎ ক্লোজড কার্ভ মানে এ কার্ভ whose starting and ending point are same, আর কি সেম। যেমন ধরো, এই পাথ বরাবর এলাম, আবার আমি এই পাথ বরাবর এসে সেই একই জায়গাতে উপস্থিত হলাম, অর্থাৎ স্টার্টিং পয়েন্ট এইটা, এন্ডিং পয়েন্টও এইটা, তাহলে এটা একটা কি ক্লোজড কার্ভ। আমি যদি এইটা আঁকি, এই কার্ভটা কি ক্লোজড কার্ভ নয়, কারণ আমি এখান দিয়ে স্টার্ট করেছিলাম, কিন্তু এই কার্ভ বরাবর হাঁটতে হাঁটতে পুনরায় এই পয়েন্টে ফিরে আসতে পারলাম না, অর্থাৎ এটা ওপেন কার্ভ, এটা ক্লোজড কার্ভ নয়। স্মুথ কার্ভ কি? স্মুথ কার্ভ হচ্ছে, দেখো, আমরা ট্যানজেন্ট কাকে বলি না, ধরো কোনো একটা কার্ভের পয়েন্টকে, শুধুমাত্র একটা পয়েন্টকে টাচ করে যাবে এমন একটা লাইনকে আমরা কি বলবো? ওই কার্ভের ট্যানজেন্ট মানে হচ্ছে স্পর্শক। দেখো, এইটা একটা কার্ভ, এইটাকে আমরা ট্যানজেন্ট বলবো। কোন পয়েন্টে? ধরো এইটা পি পয়েন্টের ট্যানজেন্ট বলবো। কখন বলবো না, যদি এই লাইনটা এই কার্ভটাকে শুধুমাত্র পি পয়েন্টে টাচ করে যায়, তাহলে আমরা বলবো এটা টাচিং লাইন বা ট্যানজেন্ট, স্পর্শক। কার না এই কার্ভের কোথায় ট্যানজেন্ট হচ্ছে না, পি পয়েন্টে। এরকম যদি একটা কার্ভের সমস্ত পয়েন্টেই একটা করে ট্যানজেন্ট থাকে, শুধুমাত্র একটা করে ট্যানজেন্ট থাকে, তাহলে সেই কার্ভকে আমরা বলবো স্মুথ কার্ভ। অর্থাৎ যেই কার্ভের প্রতিটা পয়েন্টে কেবলমাত্র একটি করেই আমরা ট্যানজেন্ট পাবো, সেই কার্ভকে আমরা বলবো স্মুথ কার্ভ। স্মুথ কার্ভ ইজ এ কার্ভ of which every point, a curve যার প্রতিটা পয়েন্টে, a curve a curve having an unique
tangent, having an unique tangent at every point of it. Smooth curve, a curve having an unique tangent, একটাই মাত্র tangent থাকবে at every point of it, মানে এর প্রতিটা পয়েন্টে একটা করেই মাত্র tangent থাকবে, এরকম কার্ভকে আমরা বলবো স্মুথ কার্ভ। যেমন একটা ট্রায়াঙ্গেল নিতে পারি, এর প্রতিটা পয়েন্টেই কি একটা করে ট্যানজেন্ট থাকবে, প্রতিটা পয়েন্টেই একটা করে ট্যানজেন্ট থাকবে, প্রতিটা পয়েন্টেই কি হবে, একটা করে ট্যানজেন্ট থাকবে। আমরা এরকম কার্ভও নিতে পারি, ধরো সার্কেল নিলাম, প্রতিটা পয়েন্টেই কি একটা করে ট্যানজেন্ট থাকবে, তাই তো? প্রতিটা পয়েন্টে শুধুমাত্র একটা করেই ট্যানজেন্ট থাকবে, আমরা দুটো করে ট্যানজেন্ট তো আঁকতে পারবো না। তো এইটা হলো স্মুথ কার্ভ। এবার আসছি পিস ওয়াইজ স্মুথ কার্ভ। ঠিক আছে, পিস ওয়াইজ স্মুথ কার্ভ। দেখো সিম্পল কার্ভ, ক্লোজড কার্ভ, স্মুথ কার্ভ হলো। এবার আসছে পিস ওয়াইজ স্মুথ কার্ভ। piecewise smooth curve, piecewise smooth curve, a curve, একটা কার্ভ যদি কয়েকটা ভাগে খণ্ডিত থাকে, কয়েকটা ভাগে যদি ভাগ থাকে, প্রতিটা ভাগ কি হবে, এক একটা স্মুথ কার্ভ হবে। অর্থাৎ কয়েকটা স্মুথ কার্ভের টুকরোকে জুড়ে দিয়ে আমরা যদি একটা কার্ভ বানাই, তাকে বলবো পিস ওয়াইজ স্মুথ কার্ভ। মানে তার এক একটা অংশ এমনভাবে ভাঙা আছে, সেই অংশগুলো নিজেরা এক একটা স্মুথ কার্ভ। স্মুথ কার্ভ মানে কি না, তার প্রতিটা পয়েন্টে কেবলমাত্র একটি করে ট্যানজেন্ট আমরা পাবোই। এ কার্ভ consisting some smooth curve jointly, এর থেকে সহজ ভাষায় আর লেখা সম্ভব নয়। একটা পিস ওয়াইজ স্মুথ কার্ভ মানে কি, একটা কার্ভ যেটা কনসিস্ট করবে, মানে ধরে রাখবে কয়েকটা স্মুথ কার্ভ জয়েন্টলি। বোঝা গেল? পিস ওয়াইজ স্মুথ কার্ভের আমরা মানে এরকম, ধরো এরকম একটা কার্ভ আছে, আমরা এরকম পিস করে কেটে নিতে পারি, ঠিক আছে? এবার দেখো, এবার আসছি আমরা কন্ট্যুর ইন্টিগ্রেশন। এই আঁকাটা থেকেই আমি এই পরের জিনিসটা বোঝাবো, কন্ট্যুর ইন্টিগ্রেশন। কন্ট্যুর ইন্টিগ্রেশনটা কি না, এই ধরো সি কার্ভ, এই কার্ভটা কি সি, এটার নাম দিচ্ছি Z0, এটার নাম দিচ্ছি Z1, এটার নাম দিচ্ছি Z2, এটার নাম দিচ্ছি Z3, এটার নাম দিচ্ছি Z4। এরকম আমরা কয়েকটা পয়েন্ট একে ভেঙে নিয়েছি, ডিসক্রিট করে নিয়েছি, প্রতিটা ভাগ কি এক একটা স্মুথ কার্ভ। এখন এগুলোকে লাইন দিয়ে যুক্ত করছি, এগুলোকে লাইন দিয়ে জুড়ছি। কেমন? এগুলোকে লাইন দিয়ে জুড়ছি। এখন ধরো আমরা একটা পার্টিশন করেছি, পার্টিশনটা কেমন দেখো, এটা তোমাদের জাস্ট বোঝার জন্য, কন্ট্যুর ইন্টিগ্রেশনটা কি সেটা জাস্ট বোঝার জন্য তোমাদেরকে শর্টে বলে রাখছি জিনিসটা কি। Z0, Z1, Z2 এরকম কয়েকটা ভাগে ধরো আমি ভেঙেছি পুরো কার্ভটাকে। এখন নন পি মানে কি? নন পি মানে হচ্ছে ম্যাক্সিমাম কার্ভ ZR মাইনাস 1, অর্থাৎ আর সমান তুমি 1 বসাও, 2 বসাও, 3 বসাও। দেখো যখন তুমি আর সমান 2 বসাবে, তাহলে Z2 মাইনাস Z1, অর্থাৎ Z2 মাইনাস Z1 এইটার লেন্থ, মড Z2 মাইনাস Z1 মানে কি, এইটা এই দূরত্বটা। আমি যদি এখানে 1 বসাতাম, তাহলে এটা হতো Z1 মাইনাস Z0, অর্থাৎ এই লেন্থটা।
অর্থাৎ এই লেন্থগুলোর মধ্যে যে সবচেয়ে ম্যাক্সিমাম সেইটাই হবে নর্ম পি, এটাকে বলা হয় নর্ম পি, নর্ম অফ পার্টিশন পি ইকুয়ালস টু এইটা। এখন আমি একটা সাম লিখছি, কেমন না, এরকম একটা সাম, ধরো জেড আর মাইনাস জেড আর মাইনাস ওয়ান, অর্থাৎ প্রতিটা ইন্টারভ্যালের লেন্থ, তার সঙ্গে আমি এফ অফ জাই আর লিখছি, যেখানে জাই আর কোথায় আছে না জেড আর মাইনাস ওয়ান থেকে জেড আর এর মাঝে এমন একটা পয়েন্ট তুলে নিয়েছি জাই আর। এফ অফ জাই আর, এফ অফ এক্স এখানে, এফ অফ জেড এখানে কি কমপ্লেক্স ফাংশন। এই যে আর ইকুয়ালস টু 1 to n, এই যে সামটা, এই সামটার যদি আমরা লিমিট এস নর্ম পি টেন্স টু 0, এইটা সমান যদি ল্যামডা যদি এক্সিস্ট হয়, তাহলে আমরা বলবো কন্ট্যুর ইন্টিগ্রেশন এইভাবে ডিনোট করা হয়, কন্ট্যুর ইন্টিগ্রেশন এক্সিস্ট মানে এক্সিস্ট করছে, এর ভ্যালু পাওয়া যাবে, হুইচ ইকুয়ালস টু ল্যামডা। ঠিক আছে, এখানে সি কে বলা হয় লাইন অফ, সি কে বলা হয় পাথ অফ ইন্টিগ্রেশন। পাথ অফ ইন্টিগ্রেশন, আমরা এই যে ইন্টিগ্রেশনটা করছি সি কার্ভটার উপর দিয়ে করছি, তাই এখানে সি কে বলা হয় পাথ, PATH, পাথ, PATH, পাথ, পাথ অফ ইন্টিগ্রেশন। আর পিটাকে বলা হয় পার্টিশন। পার্টিশন কেন বলা হচ্ছে না, একে তো আমি ভেঙে পার্টিশন করেছি, পার্টিশন অফ দ্য কার্ভ সি। এবং যত এরকম পার্টিশন আছে, এরকম তো এরকম একটা পার্টিশন ভেঙেছি আমি বলতে পারতাম Z0 Z1 এতটা, Z1 Z2 এতটা, Z2 Z3 এতটা, বিভিন্ন রকম লেন্থের বিন্দুতে এটাকে ভাঙতে পারে, তা বিভিন্ন রকমের পার্টিশন করতে পারে। সমস্ত রকম পার্টিশনের মধ্যে যখন পার্টিশনের মানে নর্ম মানে ম্যাক্সিমাম যে ইন্টারভ্যালের লেন্থটা, সেটা যদি আমরা একদম টেন্স টু 0 করে দিই, তাহলে এই সামটার যে ভ্যালু দাঁড়াবে, যদি এক্সিস্ট করে, এই সামটার ভ্যালু সবসময় পাওয়া যাবে এরকম কোনো ব্যাপার নেই। যদি এক্সিস্ট করে তাহলে আমরা এই সামের ভ্যালুটাকে বলবো ইন্টিগ্রাল ভ্যালু, এবং এই ইন্টিগ্রেশনটাকে বলবো কন্ট্যুর ইন্টিগ্রেশন। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, পিস ওয়াইজ স্মুথ কার্ভ এইটাকে বলা হয় অনেক সময় কন্ট্যুর কার্ভ, কন্ট্যুর বলা হয়, ওই জন্য এইটাকে বলা হয় কন্ট্যুর ইন্টিগ্রেশন। এবার এই ইন্টিগ্রেশনের উপর আমরা লাইন ইন্টিগ্রালের অঙ্ক কিছু করব, তো সেটা নেক্সট ভিডিওতে আমরা করব। আজকে এই অবধি থাকলো।